কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চিঠি পেয়ে ৩০০ সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে এমন তথ্য পেলে প্রয়োজনে অন্য ব্যাংকের লকারও দেখা হবে। রোকসানা আমিন জানাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় গত মাসে তার লকারে তল্লাশির অভিযান চালানোর সময় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু লকার সিলগালা অবস্থায় পায় দুদকের অনুসন্ধান দল। এসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। আপাতত নতুন বরাদ্দ না দেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকারগুলো না খুলতে চিঠি দিয়েছে দুদক। লকার ফ্রিজের অনুরোধ জানিয়ে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের সই করা ওই চিঠিতে বলা হয়, ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেওয়া হয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত কথা বলেন দুদক মহাপরিচালক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। আমরা মনে করছি যে এইগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান দল থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। তবে লকার স্থগিত করা দুদকের এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।